কাম হইছে তো বিষ খাইছে দেখি। তো শাশুড়ি ডাক হচ্ছে। কি ঘুমাবার চেষ্টা নাইছে? এই ভঙ্গি ধরছে ওই যে আপনি মেয়ের বাড়ির কোনো খবর জানেন? না। আপনার মেয়ে তো বিষ খেয়ে মরে গেছে গা। চাচা, ও চাচা, চল দে। কি কর? আল্লাহ আল্লাহ, তুই আমারে ধর আমার। ওই না দিয়ে বিষের বোতল গ্যাঞ্জাম লাগছে, এই কারণে ওনকে বিষ খাইছে। আগে তো খালি গাড়ি যাচ্ছিলাম, গাড়ি তো না। ভাইরা, আপনার কাছে একটাই অনুরোধ করি ভাই। বাচ্চা তো বাপের বাচ্চা খুব বকর বকর করছিলি না, যে বাড়ি গেলে মারবো। কয়দিন টাইম দিছে, এই কয়দিনের ভিতরে যদি না পাই তো মায়ের কি কি হয় তারপর দিয়েছি না। মার সামনে তো আছে, যাবো না মারবো আমার দাঁড়াও মানে মাইরো না। আল্লাহ 3 মাস হয়ে গেল। পয়সা দাঁড়া, টিয়া পয়সা 3 মাস হয়ে গেছে। বন্ধু টানার মোবাইল তো আনছি, তোর কথা ফোন আনলাম, তো টিয়া পয়সা দিয়ে না, তোর বাপে না করে আসবো না? হ্যাঁ, তোর বাপের কথা, তোর মায়ের কথা বেশি বললে তোর নিয়ে আসি না, তোর বাপের কথা আনতাম না। তোর বাপে ডাইরেক্ট আমার কয় কি টিয়া পয়সা দিয়ে আসবো না। হন, আগে তো খালি গাড়ি যাচ্ছিলাম, গাড়িতে হবো না, খাট দেওয়া লাগবো, সুকেশ দেওয়া লাগবো, ফ্রিজ দেওয়া লাগবো। তোর বাপের এনে ফোন দে, তা তোর লাগাল বউ আমার দরকার নাই। আর বিয়ে সাথে গেলে মানে লাখ লাখ টিয়া নেওয়ার জানোস তুই? হ্যাঁ, তোর বিয়ে আমার বাপ তোমারে কিচ্ছু দিব না। তুমি আমার সাথে যে অত্যাচার করতেছো, আমার বাপ তোমারে কি দিব? শালি কথা কথা হচ্ছে না, যা তুই আনতে যা, যা জলদি। আজকে দিনের ভিডিওটি আসাই, কোনো কিছু বুঝি নাই, আমি না বললাম আজকে দিনের ভিডিওটি আনিসবি। এই শালিরে দেখলে আমার রাগ উঠেছে। আচ্ছা গোটা এনে যা। তুই এখনো কাজ করে, তুই এখনো দাস নাই? হ্যাঁ, ওই তুই এখনো দাস না, যা যা, সে টেনে আসবি, যা যা যা, টেনে নিয়ে তারপরে বাড়ি উঠবে। আমার বাপ এত গরিব মানুষ, আমি আমার বাপের কাছে কিভাবে টাকা চাবো? এর চেয়ে ভালো আমি মরে যাইগা, আমরা জীবনে রাখবই। কিভাবে আমি আমার অসহায় বাবার কাছ থেকে টাকা চাবো? না, আমি আমার অসহায় বাবার কাছ থেকে কোনোদিনই টাকা চাইতে পারবো না। লাস্ট পর্যায়ে আমার বেশি খাইতে হবে। আমার বাপ কোনোদিনও যৌতুকের টাকা আমার দিতে পারবে না, আর এখানে আমার অত্যাচারও বন্ধ হবে না। আমি এত কষ্ট আর সহ্য করতে পারতেছি না, তাই সে ভালো মরেই যাই। যাই ঘুরে মারে আসছি। কে রে, টিয়ার লাগে কি ঘুমা পড়ছিস না? এসে এই ভঙ্গি ধরছে, এই হট। আরে আল্লাহ, কাম হইছে, এ তো বিষ খাইছে দেখি। কাম হইছে, ওর বাপ মায় জানলি তো, তার আগে তো আমার তো পলান লাগবো, তাহলে তো আমার মামলা। দোস্ত সোহেল, ও দোস্ত সোহেল, তুমি আমার তো 1 সপ্তাহের কথা কইরা মোবাইল নিলে এটা
মাছ চলে যায় 3 দিয়া আমার কোনো টিয়া পয়সা তো কোনো ই করে না হে বাড়ির উঠানে কি আর ইট মেটালা লাগছে এই ভাবি না এনাদের বিষের বোতল বাড়তে নালি নিশ্চিত কোনো গ্যাঞ্জাম লাগছে এই কারণে অনকে বিষ খাইছে আমি যাইরে চাচারে যাইরে কই দিয়া চাচা ও চাচা কি হয়েছে রে তো শাশারে ডাক হচ্ছে ওই তো ওই যে আপনার মেয়ের বাড়ির কোনো খবর জানেন না আপনার মেয়ে তো বিষ খাইরে মরে গেছে গা কি কও আমি তো এলাম আমার তো কখন গেছিল ওই বাড়ি এই আমি গেছিলাম বলে আমার তো একটা ফোন নিছিল ওই ফোনে টিয়ার লেগেল গেছিলাম মনে যাইরা দি আপনার মেয়ে বিষ খাইরে মরে পড়ে লইছে তুই আমারে ধর আমার তো এখন শরীরই চলে না কি শুনাইলি তুই তো চাচা ঘরের মধ্যে এ ফুলের বাপ ফুলের বাপ আহো তো মাইয়া বেলে কি হয়েছে ওই জায়গায় মাইয়া বেলে অনেক বিষ খাইছে ওরা কি মেডিকেলে নেয় নাই কি হয়েছে চল দে কি কর আল্লাহ আল্লাহ কি হল আল্লাহ ধরো। আমার ফুলের কি হয়েছে দেখি যাই ও ফুল ও ফুল ও ফুল এ করে না ওই বাড়তে যাও লাগবে চালু করে নাও আরে নো তো যাই আগে নো যাই আগে আসো এদিকে এই বাড়ি তো এসে ও জম্পা খাবি না রে আমি যাওয়ার সময় ফোন দিছিলাম আপনারা কি এলাকার কেউ না এই জায়গায় ফোন দেওয়ার মতো দিছিলাম আমি যাওয়ার সময় ফোন দিছিলাম আচ্ছা এন্ট্রি করা হয়েছে পরে ফোন ফোন থানায় নিয়ে যাবো এই দেশে কি একটা মানুষ নাই আমার এই ভুলের মতো মেয়ে এই যৌতুকের টাকায় আজ বিষ খেয়ে সে আত্মহত্যা করছে ওটা এখন কি করবা দেখি আমার মতো বাপ পয়সা থাকার সে ময়রা যাওয়া ভালো আমার মেয়ের জায়গায় যদি আমি মারা যাইতাম তাও আমি শান্তি পাইতাম বাবু তুমি কেমনে আমার শান্ত হইতে কও আমার এই ফুলের মতো মেয়া সবাই বিয়া দিলাম আমার মেয়েটা এখনই বিষ খেয়ে মারা গেল এই যৌতুকের টাকা কি করা যায় আমরা তো ব্যবস্থা করছিলাম এই টাকা আমি ব্যবস্থা করছি কত কষ্ট করে ফুলের মা ভাই এসি ধরে নেন বুঝলাম না ভাই চালু করে বসিলেন বান্ধেন
তুই বন্ধু মানুষ আর একবার ধরে আর বুঝলাম না ওরে বান বান আগে বান। ওরে আগে বানবি পাল্লাই গেলে জয় মেয়েটা মারা গেছে হ্যাঁ, ওরে আগে বানবি। ফিরে দিয়ে থাকবে আর নিয়ে এই হালা আমার মাইয়া জামাই না মাইয়া জামাই মানে কলঙ্ক ওরে আগে বানবি বান আরে ওরে জুতা আমার দিতে এত সুন্দর ফুলের মতো মেয়ে না পুলিশের কাছে ফোন দাও এই বদমাসের লাগা মরে গেছে বিষ খেয়ে। যে টাকা দিমু কইছিলাম আমি তো টাকা বুঝাইছি টাকা দাও না টাকা কই গেছে রাশি কথা বল হ্যাঁ হ্যালো হ্যালো আপনারা কোন তামে দাস চাপ করে আসেন আবুল তোমারে তো কইছি জামাই বুঝাইয়া কইছি না আবুল মাইয়া মরে গেছে এখন বসনে কম দে বসনে কামা করে আমার জামাই মরে গেছে এখন মাইয়া কই তো নাই না দিবা আবুল রে কান্দো না ভালো ছিল তোমার পদ উন্নতির ব্যবস্থা করতেছি তোমাদের বান্ধব নাকি বলা লেগে আমার আসামি আবুল রে আর পিছনে বলা যাবি কই এই দাঁড়ান, এই যৌতুকের টাকার লেগে আমার মেয়ে বিষ খাইয়া মারা গেছে হ্যাঁ? এই লাস্ট এই পোস্টমর্টমে পাঠানোর যৌতুকের ব্যবস্থা করছি। টাকা ওয়েট করেন। হায় রে যৌতুকের টাকা রে ও বুড় আচ্ছা, ঠিক মতো হ্যাঁ বানছি আচ্ছা আপনারা কান্দাকাটি করেন আপনারা উঠেন উঠেন, উঠেন। ও ভাই বের কোন নাই আগে গেছি তো এই লাস্টটা কতক্ষণ ধরে পড়ে থাকেন সরেন সরেন না উঠো ওটা ওটা আমরা ধরো উঠো ওঠো 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 ও বুল ভাইরা আপনাদের কাছে একটাই অনুরোধ করি ভাই এই যৌতুক নিয়ে আপনারা কোনো মেয়ে ছেলেরা দিয়ে দিন না ভাই আমার মতো এই ফুলের মতো অনেক মেয়েরাই বিষ খায়া কিংবা গলা জড়ি দিয়ে মারা গেছে ভাই আপনাকে হাতে জোর করে বলি কেউ যৌতুক নিয়ে ছেলে এবং কি মেয়ে বিয়ে দেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই খুব অনুরোধ না হলে আমার মতো এক গরিব বাবার মতো আপনাদেরও কাঁদতে হবে ভাই কাঁদতে হবে আজকে আমি আপনি সমাজের সকলে যদি সচেতন না হই তাহলে হয়তো ফুলের মতো আরও হাজারো প্রাণ ঝরে যেতে পারে। আর তাই আসুন আমরা সকলে মিলে সচেতন হই, কোথাও কখনো আমরা যৌতুক নেব না, যৌতুক দেবও না।